আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। একজন লোক যদি রেজিস্ট্রি করে বিয়ে করে কোনো অমুসলিমকে, সে কি জাকাত দিতে পারবে? সেই টাকা কি গ্রহণযোগ্য হবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে একজন মুসলিম রেজিস্ট্রি করে বিয়ে করেছে এক অমুসলিমকে, সেই মুসলিমের জাকাত গ্রহণযোগ্য হবে কিনা। যদি একজন মুসলিম বিয়ে করে কোনো অমুসলিমকে, যদি শরিয়ায় অনুমতি না থাকে, মুসলিম অমুসলিমের বিয়েকে শরিয়ায় অনুমতি দেয় না, কোনো মুসলিম যদি অমুসলিমকে বিয়ে করে যেটা করা উচিত না, তাহলে সেটা হবে সেই মুসলিমের একটা ভুল কাজ, এটা হারাম। তবে কেউ একটা কাজ করলো হারাম, তার মানে এই না যে তার দ্বিতীয় কাজটাও গ্রহণযোগ্য হবে না, সেটা নির্ভর করবে আল্লাহ তাআলার উপর। ধরেন এক লোক অ্যালকোহল বিক্রি করে, কাজটা হারাম। এখন যে অ্যালকোহল বেচে তার জাকাত গ্রহণযোগ্য হবে কিনা, জাকাতের ব্যাপারটা অ্যালকোহলের ব্যাপারটা আলাদা। যদি অ্যালকোহল বিক্রি করেন তাহলে শাস্তি পাবেন, অ্যালকোহল বিক্রির জন্য যে শাস্তি সেটা আপনি পাবেন। তবে অন্যান্য বিষয়গুলো যতদূর সম্ভব মেনে চলতে হবে। ইসলামে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। যদি কেউ শিরক করে তাহলে তার অন্যান্য কাজগুলোর কোনো মূল্য নেই। কেন? শিরক করা সবচেয়ে বড় পাপ, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ শিরক করে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48, এছাড়াও সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116। আল্লাহ চাইলে যে কোনো পাপ ক্ষমা করতে পারেন, তবে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না। যদি কেউ মারা যায় মুশরিক হিসেবে, তার অন্যান্য সব কাজ মূল্যহীন। শিরক করেছিল কিন্তু মৃত্যুর আগে তওবা করলে সমস্যা নেই, অন্য যে কোনো পাপে তাকে সেই অনুযায়ী শাস্তি দেয়া হবে। তবে তার মানে এই না যে সে অন্য যে কাজগুলো করেছে সেগুলো গ্রহণযোগ্য হবে না, সেটা আল্লাহ বলতে পারেন। কিছু বিষয়ে সম্পর্ক আছে, সরাসরি বলতে পারেন এটা মূল্যহীন। যেমন ধরেন এক লোক আরেকজনের সাথে কথা বলছে, কথা বলার সাথে সাথে সে যদি মুসলিমদের মতো করে নামাজ পড়ে সেটা মূল্যহীন, নামাজটা মূল্যহীন হয়ে যাবে। এই কাজগুলো সম্পর্কিত, নিশ্চিতভাবে বলতে পারেন না এটা মূল্যহীন। তবে যদি সম্পর্ক না থাকে তাহলে সে ভালো কাজের পুরস্কার পাবে, আর যদি ভুল করে থাকে তাহলে শাস্তি পাবে। আশা করি উত্তরটা পেয়েছেন।